الحمد لله نحمده من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي جنة صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া পেশ করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে রমাদানের প্রথম জুমায় সিয়ামরত অবস্থায় মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে মাসটায় উপনীত হয়েছি এ মাসটি আল্লাহর নিকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সর্বোপরি ঈমানদার মুসলমানদের নিকটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অর্থবহ একটি মাস, যে মাসে আমরা উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটার এত বড় গুরুত্বের অন্যতম কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমনই একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এজন্য এই মাসের এত গুরুত্ব। আজকে হচ্ছে 2026 সনের 20 ফেব্রুয়ারি। আগামীকালকে সারা দেশে জাতীয়ভাবে পালিত হবে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীতে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম জাতির সংখ্যা গুনলে দু একটি পাওয়া যাবে কিনা এটা বিরল একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দেশের নাম, নিজ দেশের ভাষা, নিজ দেশের ঐতিহ্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। এই ভাষা হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই মাসটা 21 ফেব্রুয়ারি আমরা পেয়েছি। পালন করব কয়দিন বলেন তো? 21 ফেব্রুয়ারি পালন করব কয়দিন? একদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রমাদান মাস দিয়েছেন, এবং রমাদান মাসের গুরুত্ব এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন উনজিলা ফীহিল কোরআন। আরবিতে উনজিলা শব্দের অর্থ হচ্ছে একত্রে নাজিল হওয়া, বা সমষ্টিক অর্থে নাজিল হওয়া। নাজ্জালা অর্থ হচ্ছে অংশ অংশ নাজিল হওয়া। কোরআনে কারিমে দুই ধরনের এই শব্দটা ব্যবহার হয়েছে। উনজিলা দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আল্লাহ তাআলার লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কোরআন শরীফ এই দিনে নাজিল করেছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার ব্যাপারে ইখতিলাফ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা কোরআনটা আগেই দিয়েছেন। কেউ কেউ বলেছেন না, প্রয়োজনে সময়ের সাপেক্ষে স্থান কাল পাত্র ভেদে একটু একটু করে আল্লাহ তাআলা কোরআনে কারিম রসুলের উপরে নাজিল করেছেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজে এই দিবসে কোরআন একত্রে নাজিল হয়েছে, এ ব্যাপারে কোনো ওলামাদের ইখতিলাফ নাই। এজন্য বলা হয়েছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা একত্রে নাজিল হয়েছে। কোথায়? আল্লাহর পক্ষ থেকে এই কালামে রব্বানি আল্লাহ তাআলার কথাগুলো একত্রে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, এবং লৌহে মাহফুজ থেকে নাজ্জালা বিহিল কোরআন বা নাজ্জালা বিহি রূহুল আমিন, অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে একটু একটু করে খণ্ডিত আকারে অংশ বিশেষ আল্লাহ তাআলা রাসূলের উপরে নাজিল করেছেন। তো এই যে কোরআনে কারীম নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা বললেন এই দিবসটাকে একদিন পালন করলে হয় না, এক সপ্তাহ পালন করলে হয় না, শুধুমাত্র এক মাস পালন করলে হবে না। দিনের বেলা না খেয়ে, আহার না করে, স্ত্রী ব্যবহার না করে, হারামকে পরিত্যাগ করে একটা মাস সিয়াম আর রাতের বেলা কিয়াম করে, আমি যে তোমাদেরকে একটা কোরআন নাজিল করেছি তোমাদের উপরে, একটা নিয়ামতপূর্ণ কোরআন, এত আজমতপূর্ণ কোরআন, এই কোরআনের শুকরিয়া আদায় করো। দিনের বেলা উপোস করে, রাতের বেলা নামাজ আদায় করে। আপনারা দেখেন 21শে ফেব্রুয়ারি পালন হবে একদিন। যত দিবস আছে পৃথিবীতে মোটামুটি একদিন করে পালন করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের এত আজমত, এত বরত্ব দান করেছেন যে গোটা কোরআনে কারীম নাজিলের কারণে পুরো একটি মাস আপনাকে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়ামের মাধ্যমে এর শুকরিয়া আদায় করতে হয়, এই দিবসটাকে পালন করতে হয়। আল্লাহ তাআলা এই কোরআনের মাসে আমাদেরকে উপনীত করেছেন। আমরা অধিকাংশ এখানে নাবালক বাচ্চা ছাড়া আমার তো বিশ্বাস যে সমস্ত সাবালেগ বালেগ পুরুষ আমরা যত রয়েছি আমরা সবাই সিয়ামরত অবস্থায় আছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানান ঈমান, যে ব্যক্তি রমাদান পেল, সিয়াম পেল এবং সিয়ামরত অবস্থায় রমাদান পেল, সে যেন ঈমানকে কি করে? আনায়ন করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে আয়াতের মাধ্যমে এই সিয়ামের বিধানকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা, কামা পূর্বপর, তোমাদের পূর্বে যেরূপ ভাবে। কামা শব্দের অর্থ আরবিতে হচ্ছে যে রূপে, যেভাবে, যেমনি ভাবে, কোনো পার্থক্য নাই। অর্থাৎ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে আমি প্রেরণ করেছিলাম, যে সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তার অনুসারীগণ, অনুকারীগণ, অনুগামীগণ, তাদের উপরে যেমন ভাবে সিয়াম দিয়েছিলাম, তেমনি ভাবে তোমাদের উপরেও কি করেছি? ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাক মানে হচ্ছে হতে পারে, সম্ভবত, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবা। কি হতে পারবা? মুত্তাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পূর্বের যুগের নবীদের ন্যায় হয়তো অত বেশি হায়াত, তাদের উম্মতের ন্যায় অত বেশি ইবাদত, অত বেশি হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন নাই। তারা 500 বছর, 600 বছর, 1000 বছর পর্যন্ত বেঁচে থাকার তাদের কি আছে? রেকর্ড আছে। কিন্তু আমাদের 100-র ভিতরেই মোটামুটি আমরা কোপকার।
60 থেকে 100 বছরের ভিতরে আমরা, এখন তো অত বেশিও হায়াত আমাদের নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোরআনের আজমত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। এই কোরআন এমন আজমত কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে যে কোরআনের আশ্চর্যজনিত মানে আশ্চর্যকারিতা, এ কোরআনের চাকচিক্যতা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সূরা জিনের আল্লাহ শুরুর দিকে বলেছেন যে যখন জিনদের সামনে এই কোরআন নিয়ে আসা হলো, তাদেরকে যখন এই কোরআনের দাওয়াত দেওয়া হলো, কোরআনের বিধান মানার ব্যাপারে তাদেরকে যখন বলা হলো, তারা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন এক আশ্চর্য, এমন এক মহত্বপূর্ণ কালাম শুনতেছি। এর পূর্বে আমরা যে সমস্ত জিনদেরকে এই দাওয়াত দেওয়া হলো, যাদের বয়স ছিল 1000 বছর 2000 বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জীবদ্দশা তারা দেখেন নাই, তার পূর্বে যত নবী এসেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম অনেক নবীদের জীবনী তারা দেখেছে, তাদের কিতাব তারা দেখেছে। তারা দেখার পরে বলতেছে যে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এমন আশ্চর্য কোরআন শুনলাম যে কোরআনের বাক্যালপগুলি, যে কোরআনের ভাষা রচনা শৈলী, এর মহত্ব, এর বরত্ব, এর মহত্ব অন্যান্য কোন নবীদের যুগে এত মহতের কিতাব, এত মহত্বপূর্ণ ভাষা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। যার কারণে এই রমাদান মাসকে পালন করি আমরা কিভাবে? পুরো দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, লম্বা কিরাত, লম্বা তিলাওয়াত, লম্বা নামাজ আমরা আদায় করতেছি, দীর্ঘ সময় নিয়ে আদায় করতেছি। আমাদের এখানেই প্রায় 1.5 ঘন্টা আমরা তারাবির সালাত আদায় করতেছি, মুরব্বীরা আদায় করতেছে আমাদের সঙ্গে, আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়। এইভাবেই কোরআনে কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করতেছি আমরা, ঠিক কিনা বলেন তো? অন্যান্য মাসে তো এভাবে করি না, অন্যান্য মাসে তো এত ইবাদত বন্দেগী করি না। ইচ্ছে হলে সিয়াম রাখলাম বা না রাখলাম। কেউ তো আছে এমন যারা এই রমাদানে সিয়াম পালন করবে, পরবর্তী রমাদানে পালন করবে, মাঝখানে আর কোনো সিয়াম পালন করা আমাদের হয়ে ওঠে না। হয়তো বা এমন হয়েছে যে এই রমাদানে একটু, রমাদানের ওসিলায় একটু তিলাওয়াত করেছি, বাকি 11টি মাস আর কখনো কোরআনে কারীমের কাছে আমরা যাব না। এরকম হয় কিনা? আগে তো আপনারা দেখেছেন যে মা বোনদের সেকিয়া, সেকিয়া বলেন কিনা, সেকিয়া বলে, বা ওটাকে কি বলে, কাঠ দিয়ে যে একটা ঘরের উপরে তাক করে রাখে, সেখানে কোরআন থাকে। এই কোরআন আপনার বাসায়ও আছে, দেখবেন ধুলা মলিন হয়ে গেছে কোরআন, কোরআনের উপরে আস্তর পড়ে গেছে, হয় ধুলো, মাকড়সা, টিকটিকির পায়খানা, মাকড়সার পায়খানা, অথবা ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রলেপ পড়ে গেছে, কোরআন খোলা হচ্ছে না। কোরআন আমরা খুলেও দেখতেছি না। আমরা মনে করি যে কোরআনটা তো হুজুরদের কাজ, কোরআনটা পড়বে হুজুরেরা, আমল করবে হুজুরেরা, ওটা ওদের রমজান মাসে তেলাওয়াতের প্রয়োজন হয়, আর আমার মতো যারা জুমার খুতবা দেয় তারা মাঝে মধ্যে একটু কোরআন হাদিস করবে, এটা হচ্ছে মোল্লা মুন্সিদের কাজ, এটা তো আমাদের কাজ না। অথচ ভাইরা, সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ তাআলা কোন হুজুরদের জন্য শুধু নাজিল করেন নাই, এটা হুদাল্লিন নাস, মানবতার জন্য হেদায়েত। যে এ কোরআনের কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের পথ বাতায় দিয়েছেন। এই হেদায়েত আপনাদের আমাদের প্রয়োজন আছে কিনা বলেন তো? প্রয়োজন আছে? যদি আছে তাহলে আমাদেরকে কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা কবে কোরআন পড়েছি, কবে কোরআন সচক্ষে এই জুজ, এই কোরআনকে আমরা সচক্ষে দেখে পড়েছি, মনে পড়ে আপনার? কবে কোরআনের কোন সূরাটা মুখস্থ করেছি, লাস্ট কবে আমি কোরআন মুখস্থ করেছি 2-1টা সূরা, আপনার আমার ভুলে যাওয়ার কথা, আমরা ভুলে গেছি যে কবে কোরআন মুখস্থ করেছিলাম। আমার সেই মক্তবের জীবনে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা, যখন নাবালেগ ছিলেন, তখন হয়তো মসজিদে ওস্তাদের কাছে, ওস্তাদের কাছে, মক্তবের হুজুর মুন্সি মাওলানার কাছে আপনি গিয়েছেন, সেখানে গিয়ে সূরা ফালাক থেকে সূরা নাস, অথবা সূরা ফিল থেকে সূরা নাস, সূরা ফাতিহা, আর গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ কিছু আয়াত আপনি মুখস্থ করেছেন, আর মনে পড়ে না কখনো কোরআন শরীফ হাতে ধরে দেখেছেন। তাহলে এই কোরআনের আশ্চর্যকারিতা, লা তুহসা আজাইবুহু, এই কোরআন এমন একটা আজীব কিতাব
যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাঁচা এবং মরা যে কোনো অবস্থায় রাসূলকে পেলে তাকে ধরে নিয়ে আসতে হবে। দারুন নওয়ার বৈঠক হলো, সেখান থেকে সিদ্ধান্ত হলো যে 40টি, কোন কোন বর্ণনা এসছে 70টি, কোন কোন বর্ণনা এসছে 100টি, এরকম বর্ণনা আছে। যাই হোক 70টি বা 40টি যেটাই বলেন, এতগুলো উট দেয়া হবে, লাল উট দান করা হবে। আমাদের এখন যেমন ব্রোঞ্জ মেডেল, তারপরে হচ্ছে সিলভার মেডেল, তারপরে হচ্ছে গোল্ডেন মেডেল আছে না, এগুলো পুরস্কার ঘোষণা করা হয় যে অমুক কাজ করলে গোল্ড মেডেল এবং জিপিএ গোল্ডেন এ প্লাস, আমরা বলি না এটার খুব গুরুত্ব দেওয়া হয়। সেই যুগে সব থেকে গোল্ডেন সম্পদ হিসাবে আখ্যায়িত করা হতো লাল উটকে। তো যখন বলা হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত পাও অথবা মৃত্যু পাও, তাকে যদি আমাদের সামনে উপস্থিত করতে পারো তাহলে তাদেরকে এই উট কি করা হবে, পুরস্কৃত করা হবে, উট প্রদান করা হবে। বিভিন্ন দলের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন কওম থেকে, বিভিন্ন এলাকা থেকে যুবকদেরকে ডাকা হলো, আহ্বান করা হলো, কারা পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত আমাদের সামনে তাকে নিয়ে আসা। এ ঘোষণা যখন হয়ে গেল, যুবকদের ভিতরে কেউ সাহস করতেছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জীবদ্দশায় নিয়ে আসার এত সাহস কেউ করতে পারতেছে না। একজন যুবক সে হাত তুলে বলল যে অবশ্যই আমি মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে তাকে মানেন না। তারা বলল আমরা মোহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র আব্দুল্লাহ ইবনে মোহাম্মদকে আমি ধরে নিয়ে আসব। সে সফর করলো, দৌড় শুরু করলো রাসূলের উপরে। এমন অবস্থায় আপনারা এই ঘটনা জানেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এটা এসেছে। কেউ কেউ বলেছেন এটা দুর্বল ঘটনা, যাই হোক ইবরতের জন্য বলতেছি। যখন গেল তার বোনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, বোনের বাড়ির থেকে সূরা তহার অংশ বিশেষ আয়াত তেলাওয়াত করা হচ্ছে। কেউ বলতেছেন তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই আয়াত থেকে প্রায় 60 থেকে 70টি আয়াত তেলাওয়াত করা তার কানের মধ্যে আসলো। আসার পরে সে তার বোনকে এবং তার বোন জামাইকে ব্যত্রাঘাত করলো বা আঘাত করলো, বিভিন্নভাবে বর্ণনাটা এসেছে। তখন কোন কিতাব তোমরা পড়তেছো, আমাকে ওই কিতাবটা দাও, ওই অংশটা দাও। তো সেই সময় তো এইরকম ভাবে একত্রে কোরআন ছিল না, যতটুকুন নাজিল হতো ততটুকুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা পাথরের উপরে, গাছের বাকলের উপরে, গাছের কাঠের উপরে, তারপরে হচ্ছে চামড়ার উপরে লিপিবদ্ধ করত। তারা এই অংশটা নিয়ে তেলাওয়াত করতেছে। সে যখন চাইলো তখন তাকে বলা হলো যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করার কোনো অনুমতি দেওয়া হয় নাই। তখন সে অত্যন্ত আক্ষেপজনিত ভাবে বলল, কি বলো তোমরা, কি একটা সাধারণ কিতাব, কি মুহাম্মাদের প্রেমে তোমরা পাগল হয়ে গেছো যে একটা, তাকে তো ধরা দূরের কথা, তার কিতাবটাই ধরতে তোমরা দিচ্ছ না, এটা কেমন কথা হলো? তখন তারা বলল যে এটা ধরার শর্ত হলো তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। যাই হোক পবিত্রতা অর্জন করার পরে যখন তার সামনে কোরআন নিয়ে আসা হলো এবং বলা হলো তোমরা তেলাওয়াত করো, বোনকে বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন যে তেলাওয়াত করো। তিনি যখন তেলাওয়াত করতেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তহার এই আয়াতগুলো শুনতেছিলেন, তহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই কোরআন আপনার উপরে এমনি নাজিল করেন নাই, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে চমকায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন আপনার উপরে নাজিল করেছেন। এই আয়াতগুলো যখন তার সামনে আবৃত্তি করা হচ্ছে, তেলাওয়াত করা হচ্ছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে বুক ভিজে যাচ্ছে। তিনি কোরআনের মর্মত্ব, এর মহত্ব, এর আজমত বুঝতে পারতেছেন। তিনি বললেন যে না, যে ব্যক্তির উপরে এই কোরআন নাজিল হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ হতে পারেন না। তিনি বলেন চলো আমাকে মুহাম্মাদের সন্ধান দাও। তখনও বোনের ডাউট ফিল হচ্ছে যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান দেই আর এর যদি জাহালাত তার মাথার মধ্যে গিয়ে পৌঁছায় যায় তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে কতল করবে। তারপরে তাকে বুঝায় শোনায় নিয়ে যাওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি গেছেন, তার দিল এমনিতেই তার চেহারার দিকে তাকায়া
তার জবান থেকে যখন তিনি কোরআন শুনেছেন, তো আর দিল এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তিনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মুসলমান হলেন। যে উমর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো সাহস, পদক্ষেপ, ভূমিকা রাখতে পারে, সে যখন এই পাথর হৃদয় নিয়ে কোরআনের কাছে আসলো, আল্লাহ রব্বুল আলামিন তার দিলকে এমন ভাবে গলায় দিলেন, তিনি যখন ঈমান গ্রহণ করলেন। আপনারা জানেন এর ব্যাখ্যা, যে প্রকাশ্যে তখন পর্যন্ত মক্কার নগরীতে আজান দেওয়ার সুযোগ ছিল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে থেকে আর কে ঠেকায়, আমি ওমর ঈমান এনেছি, আজকে থেকে আর কে ঠেকায়, আজান প্রকাশ্যে হবে। বেলাল, তুমি ওই মিনারের মধ্যে ওঠো আর আজান দাও, দেখি কার বুকের পাটা আছে আজকে আজানকে নিষিদ্ধ করে দেয়, আজানের সাউন্ডকে দমিয়ে দেয়, এ সাহস কার রয়েছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকজন সাহাবী, বেশিরভাগ সাহাবীদের নাম ঈমান আনার পূর্বে একটা নাম ছিল, জাহালাতের কারণে তাদের নামের সঙ্গে শিরকিয়া, নামের সঙ্গে বিভিন্ন দেবদেবীর নামের সঙ্গে তাদের নাম সিমিলার ছিল, একই রকম ছিল। ঈমান আনার পরে তাদের নামগুলোকে পরিবর্তন করা হয়েছে। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঈমান আনার আগেও ওমর, ঈমান আনার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই কোরআনের আশ্চর্যকারিতা হচ্ছে যে যত বড় শক্ত হৃদয় নিয়ে আসুক না কেন, কোরআনের টাচে যখন আসবে, যত কঠিন পাপ নিয়ে সে উপস্থিত হোক না কেন কোরআনের সামনে, তাকে আল্লাহ ততটাই মর্যাদাপূর্ণ বানায় দেন। যে যত বড় পাপী হোক, এই কোরআনের কারিমের, কোরআনের আজমতের কাছে যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরশ পাথর, এই আজমত, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমা মুক্ত, পাপ মুক্ত করে দিবেন। এজন্য এই রমাদান মাস এসেছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আমি তাত্তাকুনের ব্যাখ্যা পড়তে গিয়ে যতটুকুন বুঝলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা মা'না তাকওয়া, তাকওয়া কি জিনিস, তাকওয়াটা কি, এটার একটা উদাহরণ আপনি আমাদেরকে দেন। তিনি বলেছিলেন যে একটা ন্যারো চিকন রাস্তা, গন্তব্যে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে তাকে গন্তব্যে পৌঁছতে হবে, কিন্তু রাস্তাটা হচ্ছে চিকন, দুধারে হচ্ছে কাঁটাযুক্ত লতাপাতা নুয়ে আছে। মানে আপনি যদি যান তাহলে আপনাকে খুবই সাবধানতার সহিত, খুবই শৈথুল্যতার সহিত গন্তব্যে পৌঁছতে হবে। এমত অবস্থায় আপনি কি করবেন? তিনি বললেন যে আমি আমার কাপড়গুলোকে আঁটোসাঁটো করে নিব, যাতে করে কাঁটার মধ্যে বিঁধে না যায়। আমার শরীরকে এমন ভাবে আমি কন্ট্রোল করব যাতে করে আমার শরীরের ভিতরে কাঁটাবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে না যায়। এরকম করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। এই পৃথিবী পাপে ভরপুর, এই পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় পাপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাঁটাযুক্ত লতাপাতার মতো আমাদেরকে গ্রাস করার মধ্যে উপনীত হয়ে আছে, আমাদেরকে পাপ ধরে ফেলবে। কিন্তু যে ব্যক্তি রমজানের মাধ্যমে মুত্তাকি হতে পারলো, নিজের ঈমানকে সাজাতে পারলো, এই লোকটা পাপের মধ্য দিয়ে চলবে। পাপ ছেড়ে তো আমরা বাঁচতে পারবো না, পারবো নাকি? পাপের যে আবহাওয়া, পাপের যে নেচার আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, কিন্তু যে ব্যক্তি মুত্তাকি হবে তাকে পাপ কখনো স্পর্শ করতে পারবে না। এটার উদাহরণ একজন পতিতযশা আলেম তিনি দিয়েছেন যে আমরা বাইম মাছ বা গোসি মাছ বলি না, গোসি মাছ থাকে কোথায় বলে তো? কাদার নিচে, একদম কাদার নিচে থাকে গোসি মাছ। আপনি যখন গোসি মাছটাকে কাদা থেকে মানে ধরবেন, তখন তার গায়ে একদম কাদা লেপ্টে থাকে, তাই না? খুব কাদা, গায়ে ভর্তি কাদা থাকে, তাই তো? হ্যাঁ, কাদার ভিতরে থাকে, অথচ কাদা তাকে কি করতে পারে না, গ্রাস করতে পারে না। এই পৃথিবী পাপে ভরপুর, কিন্তু যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, সে পাপের ভিতর দিয়েই চলাচল করবে। কারণ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পাপ, পরতে পরতে পাপ, পদে পদে পাপ, পলকে পলকে পাপ। এখান থেকে আপনাকে বাঁচতে হলে
তাকওয়ার নীতি যে ব্যক্তি অবলম্বন করতে পারবে তাকে পাপ কখনো স্পর্শ করতে পারবে না। এটাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হচ্ছে তাকওয়া। আর যে ব্যক্তি রমাদান পেল, মান সামা রমাদানান ঈমান, আল্লাহ তাআলা যে কথা বলতে গিয়ে এত দূরে আসলাম, প্রত্যেকটা রোজার ব্যাপারে যতগুলো হাদিস এসছে, আমি যতগুলো স্টাডি করেছি, অধিকাংশ হাদিস, সবগুলো না, অধিকাংশ হাদিসের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে সংযোজিত করেছেন। ঈমানকে কি করেছেন? সংযোজিত করেছেন। মান সামা রমাদান, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান আনায়ন করে, ইহতিসাব সওয়াবের নিয়ত করে। কিসের নিয়ত? সওয়াবের নিয়ত, সওয়াবের আশা, সওয়াবের হিসেব করবে। রমাদান পেয়েছি, সওয়াবের নিয়তে আপনাকে কি করতে হবে? সিয়াম থাকতে হবে। সাথে কি রাখতে হবে? ঈমান। এখন সাধারণ আমরা হিন্দুদের রোজা আছে, জানেন কিনা আপনারা বলেন তো? হিন্দুদের রোজা আছে না? হিন্দুরা উপবাস করে। তাদের রোজা বা তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য কি? তাদের সিয়াম এবং আমাদের সিয়াম, ঈমানওয়ালাদের সিয়ামের মধ্যে একটা বড় পার্থক্য হলো যে তারা রোজা রাখার পরেও তাদের কিছু খাদ্য আছে তারা গ্রহণ করতে পারে, আমরা পারি না। তাদের কিছু নিয়মতান্ত্রিকতা আছে, তারা সেগুলো গ্রহণ করতে পারে, আমরা পারি না। আবার যে ব্যক্তি সিয়াম প্রকৃত অর্থে রাখে, যে মা, যে মেয়ে, যে পুরুষ সিয়ামরত অবস্থায় আছে কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে নাই, সে ব্যক্তির সিয়ামটা কি সিয়াম হলো নাকি ওই হিন্দুদের মতো উপবাস হলো? বলেন তো, কথা বুঝতে পারতেছেন? যে মহিলা সারাদিন সিয়াম রাখলো কিন্তু মাথার কাপড় রাখতে পারলো না, পর্দা পুশিদা করতে পারলো না, তার উপবাস হলো নাকি সিয়াম হলো? বলেন তো দেখি। যে পুরুষ নিজের চোখকে হেফাজত করতে পারলো না, নিজের নজরকে হেফাজত করতে পারলো না, নিজের আকলকে, নিজের বিবেককে কন্ট্রোল করতে পারলো না, সে ব্যক্তির রোজা হবে ওই অন্যান্য ধর্মের মতো নাকি আমাদের ধর্মের মতো সিয়াম পালন হবে? বলেন তো। তাহলে অন্য ধর্মের মতো আমরা করতেছি। আপনি ঈমান আনলে, আপনি দেখেন সিয়ামের ব্যাপারে বলা হচ্ছে যে প্রথম শর্ত করে দিয়েছেন ঈমান। হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি জেনার মধ্যে লিপ্ত, যে ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত, যে ব্যক্তি অশালীনতার মধ্যে লিপ্ত, সে ঈমানদার নয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত জেনা করে, যতক্ষণ পর্যন্ত চোর চুরি করে, যতক্ষণ পর্যন্ত নারী বেপর্দায় থাকে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। তাহলে ঈমান না থাকলে সিয়াম হচ্ছে না। ঈমান না থাকলে কি হচ্ছে না? কারণ আল্লাহ তাআলা ম্যান্ডেটরি, একদম মানদণ্ড করে দিয়েছেন, আপনাকে সিয়াম রাখতে হলে ঈমান আল্লাহর উপরে থাকতে হবে। আর আপনি জেনারত অবস্থায় আছেন, অশালীন ভিডিও দেখতেছেন, ব্লু ফিল্ম দেখতেছেন, টিকটকের নামে অশালীন দৃশ্য দেখতেছেন, রিলসের নামে দেখতেছেন, আপনি সিয়ামরত অবস্থায় আছেন কিন্তু আপনার ভিতরে ঈমান নেই, আপনার সিয়াম হবে না। রমজান মাস একটা ঘটনা বলি ছোট্ট করে। সেটা হলো যে রমাদান মাসে ঘুষের যে বিষয়, একজন লোকের কাছে কোনো একটা পেরায় পড়ে একজন এলাকার গরিব মানুষ টাকা কষ্ট করে জোগাড় করে ঘুষখোরের কাছে গেছে। রমাদান মাস, জোহরের নামাজ পড়ে বেচারা টুপি পরে আসছে, আর এই বেচারাও টাকা নিয়ে আসছে। এখন বলতেছে যে স্যার, এই যে চাইছিলেন আমার কাজটা করে দিবেন। তখন ওই অফিসার বলতেছে, বেটা বেয়াদব, রোজার দিন কি এই টাকা হাতে নেওয়া যায় নাকি? স্যার আপনি তো চাইছিলেন, আপনি তো চাইছিলেন, ভাই করবোটা কি, এখন তো নিয়ে আসছি। কাজে এই যে টেবিল ডয়ার খুলে দিচ্ছে, এখানে রাখো। কথা বুঝছেন না? ডয়ার খুলে দিচ্ছে, হাত দিয়ে নাড়বে না, ডয়ার খুলে দিচ্ছি, এখানে রাখো। অথবা পকেট আগায় দিচ্ছি, এই পকেটে ঢুকাই দাও। রোজার দিন এই টাকা নারী পাপ করবো নাকি? চিন্তা করেন। তো ওই লোকটা হাসি মুখে বলল যে স্যার, আপনার এই কাণ্ড দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? বলবো যদি অভয় দেন? যে বলো দেখি। যে এক লোক
খুব পাকা ফজলি আম দিয়ে, বা হাড়ি ভাঙা আম, আমাদের এদিকে তো হাড়ি ভাঙাই বলে, খুব পাকা ফজলি আম দিয়ে দুধ দিয়ে মাখায় ভাত খাচ্ছিল। তো যখন সে মাখছে হাত দিয়ে, তো দেখতে কেমন হয়েছে বলেন তো? আমাশা রোগীর পায়খানার মতো না? কথা বুঝছেন কি? আমাশা রোগীর বিষ্ঠার মতো দেখতে। তো তখন সেই স্ত্রীকে বলল, তার বিবিকে ডাকলো, বিবি, বেগম, দ্রুত সময়ের মধ্যে একটা চামচ নিয়ে আসো। কয় এতক্ষণ তো হাত দিয়ে মাখায় খাচ্ছিলেন, সমস্যা কি? কয় না, এখন তো হাত দিয়ে নাড়তে ঘৃণা করে, এখন চামচ দিয়ে খাবো। আপনারা কথাটা বোঝেন নাই। খাচ্ছে কি? খাচ্ছে পায়খানা, কিন্তু হাত দিয়ে নেওয়া যাবে না। খাচ্ছে আম, ঘৃণা লাগতেছে। এই অবস্থা। এই হারামকে যে যতক্ষণ পর্যন্ত সে হারামের উপরে, ততক্ষণ পর্যন্ত সে বেঈমান। আল্লাহ তাআলা সিয়াম কবুলের শর্তের দিকে বলেছেন, মান সামা রমাদানান ঈমান ওয়া ইহতিসাব। ঈমান, ইহতিসাব, সওয়াবের নিয়ত থাকতে হবে। আপনি সিয়াম রাখলেন, তাহলে ওদের সিয়ামের সমস্যা কি? আপনার সিয়াম আল্লাহ তাআলা কবুল করবেন কেন? ওর সিয়াম আর আপনার সিয়ামের পার্থক্য কি? আপনি যদি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে না পারেন, আপনার জৈবিক ক্ষুধা হয়তো নিবারণ করতেছেন না, স্ত্রীর কাছে হয়তো যাচ্ছেন না, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলে রিলসের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে খারাপ দৃশ্য দেখতেছেন, সেটা দিয়ে মনকে কি করতেছেন? সাজাচ্ছেন। আপনার সিয়াম হবে না, আপনার সিয়াম হবে না। এজন্য আল্লাহ তাআলা ঈমান এখানে মানদণ্ড করে দিয়েছেন। সিয়াম কবুল হওয়ার শর্তের মধ্যে আল্লাহ তাআলা মানদণ্ড দিয়েছেন কি? ঈমানদার হতে হবে আপনাকে। ঈমান না থাকলে আপনার সিয়াম হবে না। এজন্য এই ঈমান যারা আনায়ন করবে রমাদান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজেক বৃদ্ধি করবেন। কি করবেন? রিজেক বৃদ্ধি করবেন। রিজেক বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত রিজেক বলতে বুঝি খাবার। রিজেক বলতে কি? আমরা আমাদের দেশে এটা একটা অর্থ, অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হলো যে খাদ্য। খাদ্য হলো রিজেক। আপনারা যদি স্টাডি করেন, গবেষণা করেন, খাদ্য এবং অর্থ, এইটা হলো রিজেকের যতগুলো স্তর রয়েছে। রিজেকের স্তর মোটামুটি 5টা। রিজেকের স্তর মোটামুটি 5টা। তার মধ্যে সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা। সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা। এইটা হলো রিজেকের সর্বনিম্ন স্তর। সর্বোচ্চ স্তর হলো সুস্থতা, শারীরিক মানসিক সুস্থতা হলো সর্বোচ্চ রিজেকের স্তর। সর্বোত্তম রিজেক হলো আল্লাহর সন্তুষ্টি। বান্দার ভিতরে অর্থ না থাকতে পারে, শারীরিক দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি সব থেকে বেশি জরুরি। এইটা হলো রিজেকের সর্বোচ্চ স্তর। অন্যান্য স্তরের মধ্যে হলো ইলম, অন্যান্য স্তরের মধ্যে হলো সন্তান। তবে সর্বোত্তম রিজেকের মধ্যে বলা হয়েছে যে এখানে স্ত্রীও শামিল। সর্বোচ্চ স্তরের রিজেক হলো নেককার সন্তান এবং নেককার বিবি। নেককার সন্তান, নেককার বিবি। এইটা যদি কারো থাকে, তার বাড়িতে সম্পদ আছে কিনা, অর্থাৎ সম্পদ বলতে আমরা যেটা বুঝাই, টাকা কড়ি আছে কিনা, পয়সা কড়ি আছে কিনা, গোলা ভরা ধান আছে কিনা, বাড়ির সামনে বড় পোয়াল পুজ আছে কিনা, এইটা ধর্তব্য না। যদি তার সন্তান হয় নেক এবং স্ত্রী নেককার হয়, তার বাড়িটাই জান্নাতের টুকরা হয়ে যায়। এইটা হলো আর সর্বোত্তম হলো আল্লাহর সন্তুষ্টি। আপনার স্ত্রী হয়তো নাই, আপনার সন্তান হয়তো নাই, আপনার টাকা পয়সা হয়তো নাই, কিন্তু আল্লাহর সঙ্গে আপনার রেজাবন্দিটা ঠিক আছে। তার মানে বোঝা গেল আপনি রিজেকের সর্বোত্তমটা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছেন। এইটাকে বোঝাতে গিয়ে একজন দার্শনিক বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি কিনা। যেমন আল্লাহ তাআলা রাজির ব্যাপারে সূরা বাইয়িনার শেষের দিকে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে সন্তুষ্ট। তারা কি জিন্দেগি বসবাস করেছে, কিভাবে লাইফ লিড করেছে,
তাদের চলাফেরা ল অফ নেচার কেমন ছিল, এটা আপনারা যদি সাহাবীদের জীবনী পড়েন, আসহাবদের জীবনী পড়েন, আপনারা খুঁজে পাবেন। তবে বলা হয়েছে আপনি যদি বুঝতে চান, এই যে আপনারা আছেন না, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, উপজেলা মডেল মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা যারা উপস্থিত এখানে আছেন, আপনি কেমনে বুঝবেন আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? শুনতে চান? হ্যাঁ, এইটার ব্যাপারে যতটুকুন কোরআন হাদিস পড়ে বুঝেছি, যতটুকুন ওলামারা রিজেকের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে বর্ণনা তারা দিয়েছেন, তারা বলেছেন যদি আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনাকে দৈনন্দিন মসজিদে এসে সেজদা করার সুযোগ দিবে। আর যদি আল্লাহ তাআলা আপনার উপরে নাখোশ হন, আপনার অট্টালিকা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, চাকরি বাকরি সব কিছু থাকতে পারে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সেজদা নিবেন না। কথা বুঝতে পারছেন? এখন আপনি নিজেকে রিয়ালাইজ করেন যে আমি আল্লাহ তাআলার কতটা নিকটবর্তী, আল্লাহ তাআলার কতটা সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, আল্লাহ তাআলার কতটা খুশি করে আমি আল্লাহর বান্দা হতে পেরেছি, কতটা রিজেকের মালিক আপনি। এখন আপনি বোঝেন, যে ব্যক্তি দৈনন্দিন আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পায়, ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ রিজেক পাচ্ছে। আর যে ব্যক্তি আল্লাহকে সেজদা দেওয়ার দৈনিক সুযোগ পাচ্ছে না, সে আল্লাহ তাআলার অগণিত অসীম নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়ামরত অবস্থায় তার একান্ত বান্দা, একান্ত খাদেম হিসেবে কবুল করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।